নমস্কার, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের আসন্ন ডাব্লিউবিপি এক্সাম, কলকাতা পুলিশের এক্সাম, ক্লার্কশিপের এক্সাম, মিসলেনিয়াস প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ ও কমন প্রশ্ন নিয়ে আলোচনা হবে। ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে একদম ইজিভাবে। প্রথম প্রশ্নে বলা হয়েছে, একজন পুলিশ অফিসার এক অপরাধীকে 114 মিটার দূর থেকে তার পিছু নেওয়া শুরু করে দেয়। পুলিশ ও অপরাধী যথাক্রমে 21 মিটার ও 15 মিটার প্রতি মিনিট বেগে দৌড়ায়। কত সময় পর পুলিশ সেই অপরাধীকে ধরবে? তো মোট কথা আমাদের যেতে হবে কত, না আমাদের যেতে হবে কত, 114 মিটার। যদি এই পথ সে অতিক্রম করতে পারে, অর্থাৎ পুলিশ অফিসার তিনি অতিক্রম করতে পারে, তবে কিন্তু তিনি চোরকে ধরতে পাবে। প্রতি মিনিটে অপরাধী যায় 15 মিটার এবং পুলিশ কর্তা তিনি যায় 21 মিটার। অর্থাৎ যদি আমি ধরি প্রতি মিনিটে এই 114 মিটার তাকে কমপ্লিট করতে হবে, তার মধ্যে সে 1 মিনিটে কতটুকু করতে পায়? 1 মিনিটে পায় এই 21 মিটার থেকে যদি আমি 15 মিটার বাদ দিই, অর্থাৎ 6 মিটার, অর্থাৎ প্রতি 1 মিনিটে সে 6 মিটার যেতে পায়। তাহলে যেতে হবে কত, না 114 মিটার। 1 মিনিটে যদি কোনো ব্যক্তি 6 মিটার যেতে পায়, 114 মিটার যেতে কতটা সময় লাগবে? তো 114/6 ভাগ করে দাও। 6 1 6, 4 নিচে কত আসবে, না 5, 6 নং 54 মিলে যায়। অর্থাৎ তাকে লাগবে 19 মিনিট সময় লাগবে। 19 মিনিটে কিন্তু এই 114 মিটার তিনি কমপ্লিট করবেন। যেহেতু প্রতি 1 মিনিটে তিনি 6 মিটার কমপ্লিট করে থাকেন, তো সেমভাবে 6 19 কত, না 114। তো তিনি কিন্তু 19 মিনিটে এই সম্পূর্ণ পথ অতিক্রম করবেন, তাহলেই কিন্তু তিনি অপরাধীকে ধরবেন। নেক্সট ওয়ানে বলা হয়েছে, একটি জিনিসের মূল্য পরপর দুবার 10% ও 10% করে বৃদ্ধি পায়, তাহলে ওই প্রাইস একবারে কত শতাংশ বৃদ্ধি তার সমান? কোনো একটি দ্রব্যের প্রাইস যদি পরপর দুবার 10% করে বৃদ্ধি পায়, তাহলে সেটা কত পার্সেন্ট বৃদ্ধি হবে? অর্থাৎ মোটের উপরে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, এটাই আমাদের প্রশ্নে বলা হয়েছে। অর্থাৎ যদি একটি জিনিসের প্রাইস 100 টাকা থাকে, 100 টাকা সেটা হয়ে যায় 110 টাকা, আবারও সেই জিনিস 100 টাকা হয়ে যায় 110 টাকা। তাহলে কত শতাংশ? এই শতাংশ তার জন্য আমরা এই 100 নিয়েছি এবং প্রথমে কিন্তু 10% বেড়েছে, অর্থাৎ 100 তার উপরে 10%, 100 তার উপরে 10%। আশা করি বুঝতে পারলে। তো কেটে দাও, 0 0 কাটা, 0 এই 0 এই 0 এই 0, অর্থাৎ 11 11 কত হয়, না 121 হয়। অর্থাৎ কোনো জিনিসের প্রাইস প্রথমে থাকলো 100 টাকা, তারপরে সেটার প্রাইস হয়ে যায় কত, না 100 থেকে 121, অর্থাৎ 21% কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই না? এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে মোটের উপর সেটা কিন্তু 21% বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো জিনিসের প্রাইস প্রথমে 10%, তারপরে আবার 10%, তার মানে সে মোটের উপর কিন্তু 20% বাড়বে না, মোটের উপরে কিন্তু 21% হবে। বুঝতে পারলে? এটাই আমাদের অ্যান্সার হবে। এটা তোমাদের ভালো করে বুঝতে হবে। প্রথমে কোনো জিনিসের প্রাইস 100 টাকা, 10% বেড়ে যায়, তার মানে কত হবে, না 110 টাকা হবে। এবং পরবর্তী যখন আরও 10% বাড়বে, সেটা কিন্তু 100 টাকার উপর হবে না, সেটা হবে 110 টাকার উপর। তো 110 টাকা 10% মানে কত? মানে কত? 11 হবে। অর্থাৎ 110 তার সঙ্গে 11 প্লাস হবে, অর্থাৎ 121 হবে। অর্থাৎ 100 থেকে কিন্তু 121 হলো, মানে
21% বেড়ে যাবে। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে থাকে। কুকুর যে সময়ে 4 লাফ দেয়, খরগোশ সেই সময়ে 5 লাফ দেয়, কিন্তু কুকুর 3 লাফে যতদূর যায়, খরগোশ 4 লাফে ততদূর যায়। খরগোশ ও কুকুর তাদের গতিবেগের অনুপাত আমাদের বের করতে বলা হয়েছে। কুকুর এবং খরগোশ, প্রথমে বলা হয়েছে, দেখো কুকুর যে সময় 4 লাফ দেয়, অর্থাৎ কুকুরের নিচে আমরা লিখব 4, খরগোশ সেই সময়ে 5 লাফ দেয়, অর্থাৎ খরগোশ দেয় কত না 5। এবার বলা হয়েছে কুকুর 3 লাফে, ডগ 3 লাফে যত দূর যায়, খরগোশ 4 লাফে তত দূর যায়। এবার আমাদের করতে হবে কিনা এই কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ 4 4 16 পেলাম, 3 5 15 পেলাম, অর্থাৎ কুকুরের অনুপাত আমরা পেলাম কত না 16 এবং খরগোশের অনুপাত পেলাম কত না 15। তো 16:15 এটাই আমাদের অ্যান্সার হবে। কারণ আমরা জানি কি কুকুর যায় কিন্তু একটু তাড়াতাড়ি, তাই না? সে কিন্তু একটু এগিয়ে যাবে, যেহেতু সে ধরার চেষ্টা করবে, যেহেতু সে ধরবে তার জন্য সে কিন্তু আগে যাবে। তার জন্য অলওয়েজ আমাদের এই টার্গেটই থাকবে, অর্থাৎ এই দুটোর মধ্যে যার গতিবেগ নর্মালি বেশি তারটা আমাদের বড় রাখতে হবে। অর্থাৎ তার জন্য কিন্তু আমরা এই কোনাকুনি গুণ করেছি, 4 4 16 পেলাম এবং 3 5 15 পেলাম, এটা আমাদের অ্যান্সার হবে। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 5 7 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি পুনরায় একসঙ্গে বাজবে? তো এটার জন্য করতে হবে কি না, এই সংখ্যাগুলোর তোমাদের লসাগু বের করতে হবে, অর্থাৎ 3 5 7 8 ও 10, তার যদি আমরা লসাগু বের করে নিই কত আসবে? দেখো 2 দিয়ে যাবে, 3 5 7 4 5, আবার যাবে কত দিয়ে না 5 দিয়ে যাবে, 3ই থাকবে, 1 হবে, 7 4 1 হবে। তো 5 দুগুণ 10, 3 10 30, তারপর 7 30 কত হবে না 3 7 21 0, তার সঙ্গে যদি আমরা 4কে গুণ করে দিই, 0 4 1 4, 4 দুগুণ 8, অর্থাৎ আমরা পেলাম 840 পেলাম। এই 840কে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই কত আসবে দেখতে পাবে, দেখে নাও, 840 ভাগ 60, 1 দিয়ে যাবে, 60 হবে,
4 2 0, 4 6 24, অর্থাৎ আমরা পেলাম 14 পেলাম। তো এই 14 হবে মিনিট, কারণ আমরা এটা পেয়েছিলাম কি না, এটা কিন্তু সেকেন্ডে পেয়েছিলাম। এবার সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই তবে কিন্তু মিনিটে চলে আসবে। তো এই 14 মিনিটই হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট ওয়ানে বলা হয়েছে ওয়াটার ট্যাক্স 20% বৃদ্ধি পাওয়ার ফলে একটি পরিবার জলের ব্যবহার 20% হ্রাস করে ফেলে। বর্তমানে জলের খরচ কী রূপ পরিবর্তন হয়েছে? তো এটা যদি করতে হয় বর্তমানে অর্থাৎ 100তে আমরা দেখব যে প্রথমত কি হয় না, 100 তার মধ্যে হয় 120, পরবর্তী সময় জলের ব্যবহার কিন্তু তার 20% কমে যায়, তার মানে 100-র মধ্যে হয়ে যায় 80। কেটে দাও 0 0, 8 বারং কত 96। তো জলের খরচ কিন্তু 100 যদি থাকে আগে, বর্তমানে কত না 96, অর্থাৎ 4% কিন্তু হ্রাস পেয়ে যায়। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। প্রথমে তার ওয়াটার ট্যাক্সের পরিমাণ 20% বৃদ্ধি পায়, অর্থাৎ 100তে 120, তারপর 20% কমে যায় 100তে 80, তাহলে 100তে কত কত চলে আসছে না 96, তার মানে 4% কিন্তু হ্রাস পেয়ে যায়। নেক্সট ওয়ানে বলা হয়েছে এক ব্যক্তি 24 কিমি পথ 6 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, 24 কিমি পথ 8 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, 24 কিমি পথ 12 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। তো এখানে তার সময় লাগবে কত না 2 ঘন্টা। যেহেতু সে 24 কিমি পথ 12 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, 12 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, অর্থাৎ 1 ঘন্টায় 12 কিমি, আরও 1 ঘন্টা, এখানে হবে 4 ঘন্টায়, এখানে হবে 3 8 24, অর্থাৎ 3 ঘন্টায় যায়। তাহলে বলা হয়েছে গড় গতিবেগ কত হবে? মনে রাখতে হবে তোমাদের, গড় গতিবেগ যদি আমাদের বের করতে হয় তার জন্য যে ফর্মুলা সেটা হবে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে আমরা গড় গতিবেগের জন্য দূরত্ব আমাদের দেখতে হবে কত না, দূরত্ব আমাদের রয়েছে 24 কিমি, তারপরেও 24 কিমি, তারপরে আবার 24 কিমি, এই যে 24 কিমি 24 কিমি 24 কিমি। সময় কত না, এখানে লাগবে 4 ঘন্টা, এখানে লাগবে 3 ঘন্টা, এখানে লাগবে 2 ঘন্টা। তাহলে 3 24-এ কত হবে না 72, 72 হবে। 4 3 7 2 9, 8 নং 72, অর্থাৎ 8 ঘন্টা কিন্তু গড় গতিবেগ কত হবে না 8 কিমি পার আওয়ার হবে। এটাই আমাদের অ্যান্সার হবে। অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। একটি গাড়ি 42 কিমি প্রতি ঘন্টা বেগে একটি দূরত্ব যায় 10 ঘন্টায়, যদি সে ওই দূরত্ব 7 ঘন্টায় অতিক্রম করতে হয় তাহলে তার গতিবেগ কত বাড়াতে হবে? তো 42 কিমি একটি রাস্তা, সেটি সে 10 ঘন্টায় যেতে পারে। যদি সেম দূরত্ব তাকে যেতে হয় 7 ঘন্টায় তাহলে তার গতিবেগের পরিমাণ কত হবে? এটা আমাদের প্রশ্ন, অর্থাৎ গতিবেগ কত বাড়াতে হবে। দেখো আমাদের প্রশ্নে যেমনভাবে রয়েছে 42 কিমি 10 ঘন্টায় যায়, তাহলে 7 ঘন্টায় যেতে হলে তার গতিবেগ কত বাড়াতে হবে? তো আমরা নর্মালি কাটাকাটি করে দেব, 6 7 42, 6 10 60 পেলাম। যদি ওই ব্যক্তি 7 ঘন্টায় যেতে চায় তবে কিন্তু 60 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে হবে। প্রশ্নে আমাদের যদি বলা হতো যে কত বেগে যেতে হবে তাহলে কিন্তু 60 হতো, কিন্তু বলা হয়েছে গতিবেগ কত বাড়াতে হবে। তো আগে ছিল কোনো ব্যক্তির 42,
বর্তমানে 60, তার মানে কত বাড়াতে হবে? 60 থেকে 42 মাইনাস করলে আসবে 18। তো 18 কিমি প্রতি ঘন্টা বা পার আওয়ার, এটা তোমাদের অ্যান্সার হবে। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। 18 কিমি প্রতি ঘন্টা এটা কিন্তু বাড়াতে হবে। দুটি ট্রেন 137 মিটার ও 163 মিটার দীর্ঘ, যথাক্রমে 42 কিমি প্রতি ঘন্টা ও 48 কিমি প্রতি ঘন্টা বেগে বিপরীত দিক থেকে একে অপরের দিকে যায়। মানে এটা যাবে এই দিকে, এটাও আসবে এই দিকে, অর্থাৎ দুটো কিন্তু মুখোমুখি হবে, তাই না? তাহলে কত সময় নেবে একে অপরের দিক থেকে অতিক্রম করতে? অতিক্রমের সময় মোট যে দূরত্বের পরিমাণ সেটা আমাদের দেখতে হবে। কত না? 137 প্লাস 163, দুটো যোগ করলে পাই 300। তো এই 300 মিটার এটা কিন্তু আমাদের অতিক্রম করতে হবে, কারণ দুটো ট্রেনের যে যোগফল হবে সেটা কিন্তু অতিক্রম করতে হবে, তাই না? এবার স্পিড আমাদের দেখতে হবে না, 42 এবং 48, 42 প্লাস 48 কত হবে? 8 2 10 কত হবে? 90 হবে। দেখো এটা কিন্তু আমরা পেলাম মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে আমরা পেলাম দূরত্বের পরিমাণ, মিটার পার সেকেন্ডে পেলাম আমরা দূরত্বের পরিমাণ। কিন্তু এই যে 90, এটা কিন্তু কিমি পার ঘন্টা। তো কিমি পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে হয় তবে কিন্তু 5/18 দিয়ে আমাদের গুণ করতে হয়। কিমিতে আমরা পেলাম 90কে, অর্থাৎ এই 90কে তোমরা 5/18 দিয়ে কত আসবে না? 5 18 90, 5 5 25। তো এটা কিন্তু আমরা পেলাম মিটার পার সেকেন্ডে, এবং এটাও পেলাম মিটার পার সেকেন্ডে। এবার 300কে তোমরা, এবার এই 300কে তোমরা 25 দিয়ে ভাগ করে দাও। 300কে যদি আমরা এবার 25 দিয়ে ভাগ করে দিই কত আসবে না? 4 25-এ হয় 100, 8 25-এ 200, 12 25-এ হবে কত না? 300। তো এই 12 সেকেন্ড আমাদের সময় লাগবে। আশা করি বুঝতে পারলে, একদমই সহজ না? এই যে দূরত্ব অর্থাৎ 137, তারপর 163, অর্থাৎ 137 ও 163, এই দুটো তোমরা যোগ করে দাও, কত আসবে না? 300 চলে আসবে। এবং এই দুটো যেহেতু রয়েছে কিমি পার ঘন্টাতে, তার জন্য এই 42 48 যোগ করে আমরা পাই কত না? 90। এটাকে আমাদের নিতে হবে কি না? মিটার পার সেকেন্ডে। যেহেতু এটা মিটারে আসে তার জন্য এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তার জন্য 5/18 দিয়ে আমাদের কিন্তু এটা করতে হলো। 25 পেলাম, এই 25 দিয়ে কিন্তু 300কে আমরা ভাগ করে 12 সেকেন্ডই পেলাম। নেক্সট ওয়ানে বলা হয়েছে এ একা একটি কাজ 10 দিনে, বি করতে পায় 12 দিনে, সি করতে পায় 15 দিনে। তিনজন একই সঙ্গে কাজটি শুরু করে থাকে, কিন্তু এ কাজ শুরু করার 2 দিন পরে চলে যায়, বি চলে যায় কাজটি শেষ হওয়ার 3 দিন আগে। তাহলে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? ভালো করে তোমাদের বুঝতে হবে। এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 12 দিনে, সি করতে পায় 15 দিনে। তারা তিনজনে একসঙ্গে কাজটি শুরু করে, কিন্তু এ কাজ শুরু করার 2 দিন পরে চলে যায়। তার মানে এই তিনটের লসাগু আমরা কত পাবো না? 60 হবে। 6 10 60, 5 12 60, 4 15 60 হবে, তাই না? প্রশ্নে বলা হয়েছে তারা তিনজনে কাজ শুরু করে এবং এ কাজ শুরু করার 2 দিন পরে চলে যায়। তার মানে এ যদি 2 দিন পরে চলে যায়, তার মানে এ তো 2 দিন কাজ করবে। 2 দিনে কত করবে না? 12 ইউনিট পরিমাণ কাজ করবে। 2 দিনে 12 ইউনিট পরিমাণ কাজ করবে। এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে এ কাজ শুরু করার 2 দিন পরে চলে যায়। তার মানে এ যদি 2 দিন পরে চলে যায়, 2 দিন অবশ্যই কাজ হবে।
একদিনে 6 ইউনিট পরিমাণ করতে পায়, 2 দিনে কতটুকু করবে না 12 ইউনিট পরিমাণ কাজ। মোট আমাদের কাজের পরিমাণ 60 ইউনিট পরিমাণ। যদি 12 ইউনিট পরিমাণ কাজ করে কমপ্লিট করে দেয় 48 ইউনিট পরিমাণ কাজ পড়ে থাকবে। এবার প্রশ্নে বলা হয়েছে বি চলে যায় কাজটি শেষ হওয়ার 3 দিন আগেই। তো বি একদিনে 5 ইউনিট পরিমাণ কাজ করতে পায়। যদি আরও 3 দিন থাকতো তাহলে কিন্তু 3 পাঁচা 15 ইউনিট পরিমাণ কাজ করতে পারত। যদি এর সঙ্গে আমরা 15 প্লাস করে দিই কত আসবে না 63 হবে। তাহলে এবার প্রশ্নে বলা হয়েছে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে। এ তো প্রথমে বাদ দিয়ে দেয়, বি আর সি মিলে কত না 9 ইউনিট পরিমাণ কাজ করতে পারে। 9 7 নং 63 হবে। তাহলে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে না এই 7 দিন। বি আমাদের সঠিক উত্তর হবে। আমাদের লাস্ট ওয়ান এবিসি 3 জন মিলে 4700 টাকায় একটি ব্যবসা তারা শুরু করেছে। এ বি এর থেকে 500 টাকা বেশি দেয়, বি সি এর থেকে 500 টাকা বেশি দেয়। ব্যবসাতে 1410 টাকা যদি লাভ হয় তবে এ কত টাকা পাবে। তাহলে আমাদের তিনটে বের করতে বলা হয়েছে, এ প্লাস বি এবং সি। দেখো ভালো করে বুঝতে হবে। 3 জনে দেয় 4700 টাকা, এ বি এর থেকে 500 টাকা বেশি দেয়। এ যদি দেয় এক্স টাকা, বি যদি দেয় এক্স টাকা, তাহলে এ বি এর থেকে বি যত দিয়েছে তার থেকে 500 টাকা বেশি দেয় এবং বি সি এর থেকে 300 টাকা বেশি দেয়। বি সি এর থেকে এক্স টাকা, এ দেবে কত এক্স প্লাস 300 টাকা এবং এ বি এর থেকে 500 টাকা বেশি দেয়। তো বি এর মান এবার কত পেলাম না 300 প্লাস এক্স, তার থেকে কত বেশি না তার থেকে 500 টাকা বেশি, এক্স প্লাস 800 হবে। অর্থাৎ এটার থেকে এটা হবে 300 টাকা বেশি, এটার থেকে এটা হবে 500 টাকা বেশি। এবার এই তিনটের মান কত বলা আছে না 4700 টাকা। এই 4700 তার মধ্যে আমরা এখানে পেলাম কত না 800 টাকা আর 300 টাকা। তার মানে 800 আর 300 কত হয় না 1100 টাকা আমরা এটা পেলাম। যদি এখান থেকে 1100 চলে যায় তাহলে কত থাকবে না 3600 টাকা থাকবে। তো এই তিনটে এক্স মিলে কিন্তু 3x এর মান কত পেলাম 3600 টাকা। তাহলে x এর মান কত আসবে না 3600 বাই 3, 3 বারং 36, অর্থাৎ x এর মান 1200 টাকা। তার মানে ax এর মান কত না, তার মানে ax এর মান 1200 টাকা। 1200 প্লাস 300 তার মানে এখানে কত হবে না 1500 টাকা। এই x এর মান যদি হয় 1200 আর 800 তার মানে এটা হবে 2000 টাকা। আশা করি বুঝতে পারলে। এবার যদি দুটো করে শূন্য আমরা কেটে দিই কত আসবে 20, 15, 35, 35 আর 10 45 আর 2 47, তাই না 47 তার মান কত না এই 1410 টাকা। এটা আমাদের লাভের টাকা, এটা মানে কত না 1410 টাকা। তাহলে একের মান কত হবে আমরা জানি 3 50 হয় 150 এবং 3 47 কত হয় না 141 হয়। তার মানে একের মান হবে কত না 3 আর এই শূন্যটা চলে আসবে, একের মান চলে আসবে 30। তাহলে প্রশ্নে বলা হয়েছে এ তার লাভ কত হয়। এ তার লাভ কত হয় না এ তার মান 20, তার মানে এই 20-র মান কত একের মান যদি হয় 30, 20 তার মান কত হবে না 30 ইন্টু 20, 3 দুগুণ 6, 0 0, এ তার লাভ হয় 600 টাকা। এটাই আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারলে। এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিওস পেতে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং
প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।